সে শুধুমাত্র আওয়ামী লীগের দালাল এবং এই ফ্যাসিস্ট সরকারের যারা দোসর সেই সমস্ত লেখকের লেখা চেপেছে। আমরা জানতে পেরেছি যে সে নাকি পদত্যাগপত্র হোয়াটসঅ্যাপে পাঠাবে। কিছু দুর্নীতির নথিপত্র তারা এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। যতদিন স্বৈরাচার মুক্ত এই বাংলাদেশ থাকবে, এই আঞ্জিল লিটনকে আমরা আজীবনের জন্য শিশু একাডেমি থেকে আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আঞ্জিল লিটনকে আমরা বলতে চাই যে আমরা তাকে যে আলটিমেটাম দিয়েছিলাম 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে যেহেতু তিনি পদত্যাগ করে নাই, লেখক হিসেবেও আমরা যতদিন বেঁচে থাকবো, যতদিন স্বৈরাচার মুক্ত এই বাংলাদেশ থাকবে, এই আঞ্জিল লিটনকে আমরা আজীবনের জন্য শিশু একাডেমি থেকে আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আমরা রাজপথে লড়াই করেছি। এই গুলিটা আমার মানিব্যাগে সবসময় থাকে। এই গুলিটা 16 তারিখ আমার পাশে এক ভাই ছিল, আমরা লেখক কিন্তু আমরা রাজপথে ছিলাম, আমার সাথে এক ভাই ছিল, সে ভাই এই গুলিটা খেয়ে মারা গেছে, আর্জেন্টিনার জার্সি পরা ছিল। ওই ভাইয়ের কথা যতদিন আমার স্মরণ থাকবে, বাংলাদেশের শিল্প সাহিত্যের কোনো সমাজে কোনো বৈষম্য আমরা থাকতে দিব না, স্বৈরাচারের কোনো দালালকে আমরা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে থাকতে দিব না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা জানতে পেরেছি যে সে নাকি পদত্যাগপত্র হোয়াটসঅ্যাপে পাঠাবে। আমরা তাকে নিশ্চয়তা দিতে চাই, আমরা তার নিরাপত্তা দিব। সে এখানে এসে আমাদের সামনে পদত্যাগপত্র জমা দিবে, আমরা তার নিরাপত্তার দায়িত্ব নিলাম এই কবি সমাজ। এখানে যিনি আঞ্জিল লিটন আছেন, উনি যতদিন আছেন উনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। 1, 2 সেই দুর্নীতির অভিযোগগুলো কি? যেমন মনে করেন যে এখানে 5 কোটি টাকার বাজেট হয়েছে, সেই বাজেটের মাত্র 1 কোটি টাকারও কাজ তারা করেনি। বঙ্গবন্ধুর নামে, আপনারা জানেন বঙ্গবন্ধুর নামে যখন বঙ্গবন্ধু বর্ষ ঘোষণা করা হয়েছে, মুজিব বর্ষে যে সমস্ত কাজ এখান থেকে শিশু একাডেমি থেকে হয়েছে, সেই সমস্ত কাজের ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির এখানে হয়েছে। সেই সমস্ত দুর্নীতির এখানে যে নথিপত্র আছে, আপনারা যারা, আমরা চাই আপনারা সাংবাদিকরা এখানে সেগুলো খতিয়ে দেখবেন। 2, এখানে এতদিন যে সে দায়িত্ব ছিল, সে শুধুমাত্র আওয়ামী লীগের দালাল এবং এই ফ্যাসিস্ট সরকারের যারা দোসর সেই সমস্ত লেখকের লেখা চেপেছে। এবং 3 নম্বর হচ্ছে, এখানে যে সমস্ত লেখকদেরকে লেখা প্রকাশ করা হয় তাদের একটা সম্মানী দেওয়া হয়, আপনারা জানেন সেই সম্মানের সঙ্গেও তারা এখানে দুর্নীতি করেছে। মনে করেন একজন লেখকের সম্মানী 3000, তাকে তারা 1000 দিয়েছে। এবং আরও অনেক লেখককে যারা প্রতিবাদ করেছে দীর্ঘ সময়, 15 বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, অনেক লেখককে এখানে ঢুকতে দেয় নাই। যারা অনেকে কর্মরত ছিলেন, প্রতিবাদ করেছেন, সেই সমস্ত কর্মচারীরা আমাদের জানিয়েছেন তাদেরকে এখান থেকে বহিষ্কার করা হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। আমরা এখানে আসার পর দেখি যে এখানকার কিছু সমন্বয়ক পরিচয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তারা হচ্ছে ভিতরে আমাদের আগে থেকে অবস্থান নিয়েছিল, কিন্তু তাদেরকে মানে আমরা বারবার বলার পরেও তারা বলতেছে যে আসলে আপনারা ঢুকতে পারবেন না। তো আমরা কেন ঢুকতে পারবো না, তারা এই বিষয়ে নিশ্চিত কিছু জানেনি। তো আমরা কিছুক্ষণ ইয়ার সাথে দায়িত্বরত দারোয়ানের সাথে কথা বলি, সেও আমাদের সাথে একই আচরণ করেছে, আমাদেরকে ঢুকতে দেয়নি। আমরা আরও কিছুক্ষণ অবস্থান করার পরে দেখতে পাই যে যারা সমন্বয়ক পরিচয় দিয়েছিল তারা একে একে বের হচ্ছে। তাদের কাছে জিজ্ঞেস করা হলে তারা বলে যে কিছু দুর্নীতির নথিপত্র তারা এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের যে পলিয়ার ওয়াহিদ ভাই, কবি ও লেখক, তিনি ইতিমধ্যে আপনাদের সামনে বলেছেন যে তিনি বিভিন্ন বৈষম্য করে যারা হচ্ছে সরকারের পক্ষে কথা বলেন তাদেরকে তাদের লেখা ছেপে দিয়েছেন। তারপরে হচ্ছে যারা একটু প্রতিবাদী তাদের লেখা ছাপতেন না, টাকা পয়সা যে সম্মানী দেওয়া হতো সম্মানীগুলা পরিপূর্ণভাবে বিতরণ করতেন না, এরকম নানান অভিযোগ তার নামে আছে। তো আমরা চাই তার পদত্যাগ।